হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট 11 লেখিকা প্রিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিবর শহরে একটা কলেজে ভর্তি হয় বাবা মা আর সাথে কাইসার রিক্তা। সবার অনুপ্রেরণায় শহরে থেকেই পড়ালেখা করবে সিদ্ধান্ত নেয়। এদিকে জোনাকির পরিবার মেয়েকে শহরে পড়াবে না। মফস্বল গ্রামের মিনি শহরে ছোটখাটো একটা কলেজ আছে। জোনাকিকে পড়তে হলে সেখানেই পড়তে হবে, চেয়ারম্যান সাহেবের হুকুম। বিবর শহরে যাবার জন্য নিজের কাপড় গোছাচ্ছে, তখনই জোনাকি আসে। তুই সত্যি সত্যি শহরে যাচ্ছিস? হ্যাঁ রে, আমি তো শহরের কলেজেই ভর্তি হলাম। আমাকে ছেড়ে চলে যাবি? কি হয় আমার সাথে একই কলেজ থেকে পড়লে? মা বাবার স্বপ্ন ভালো কলেজ থেকে লেখাপড়া করার। আমাকে ভুলে যাবি কি? কি যে বলিস, তোকে ভুলে যাব? আমার ভয় হয় বিভোর, তোকে হারানোর ভয়। আমি তোর আছি আর তোরই থাকবো। তুই কি চাস না আমি তোর যোগ্য হয়ে তোর বাবার সামনে দাঁড়াই? চাই তো। তাহলে অপেক্ষা কর, আমি তোর জন্য ফিরবো। যাবার আগে আমার সাথে দেখা করে যাস। আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ঠিক আছে। জোনাকি চলে যায়। আড়াল থেকে সুলতানা ওদের সব কথাই শোনে। বিবর, কি হচ্ছে সব? মা, না মানে কিছু না। দেখ বাবা, বামন হয়ে চাঁদে হাত দিস না। চেয়ারম্যানের মেয়ে, তুই জানিস ওর বাবার কত অহংকার। ওই লোক কিছুতেই তোদের এক হতে দিবে না। মা, আমি ওর যোগ্য হয়ে উঠব, তারপর ওর বাবার অহংকার মাটিতে মিশিয়ে দেব। ভুল করছিস তুই। মা, আমার উপর বিশ্বাস রাখো, আমি ভুল কিছুই করব না। তোর যা ভালো মনে হয়, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবার স্বপ্ন নষ্ট করিস না। আমি এরকম কিছুই করব না। আচ্ছা মা, আমি একটু প্রবাতীদের বাড়ি থেকে আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। বিকেলে ট্রেনে তোর যাওয়া। আচ্ছা মা। বিবর প্রভাতীদের বাসায় যায়। প্রভাতী স্কুল থেকে ফিরেছে, কাইসার সাহেব ও বাসায়। আরে বিবর, এসো বাবা। বিবর ওদের পাশে গিয়ে বসে। আঙ্কেল, আজ বিকালেই চলে যাব। ঠিক আছে বাবা, ঠিক মতন লেখাপড়া করো, আর যদি কোনো প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবে। লজ্জা পাবে না কিন্তু। জি আঙ্কেল, আপনাকে জানাবো। রিক্তা, আমাকেও ফোন দিও বাবা। আর আজ খেয়ে যাও আমাদের সাথে। না আন্টি, মা রান্না করেছেন, না খেয়ে গেলে রাগ করবেন। আচ্ছা ঠিক আছে, মায়ের হাতেই খেয়ে যাবে। এখন বসো, আমি নাস্তা নিয়ে আসছি। বিবর বসে প্রভাতীর সাথে গল্প করছে। মিস্টার ম্যাঙ্গো, আপনি কি আর আসবেন না? আসবে, তবে দেরি হবে আসতে। আমি আপনাকে মিস করব। আমিও তোমায় অনেক মিস করব। জানেন, আমি আপনার টোল পড়া গালকে মিস করব বেশি। জানেন, এখন আর আমি স্বপ্ন দেখি না। তুমি এখন বড় হচ্ছ, তাই আর ওই দুঃস্বপ্ন দেখো না। স্বপ্নটা আমার খুব প্রিয় ছিল। আপনি লেখাপড়া শিখে অনেক টাকা রোজগার করবেন, তাই না? হুম। আমি লেখাপড়া শিখে অনেক বড় হব। তখন কি আমিও বড় হব? হুম, হবে তো। কি মজা! তাহলে সেদিন আপনি আমায় বিয়ে করবেন। ঘোড়ায় চড়ে কিন্তু আসতে হবে। ওরে পাগলি, তুই কবে বড় হবি আর কবে যে বুঝবি? বিবর চা নাস্তা খেয়ে চলে যাচ্ছিল, পিছন থেকে রিক্তা ডাক দেয়। বাবা, এই টাকাগুলো রাখো, কাজে লাগবে। লাগবে না আন্টি। রাখো তো, মায়ের কথা শুনতে হয়। বিবর টাকাগুলো নিয়ে পকেটে রাখে। কাইসার সাহেব এসে একটা ঠিকানা বিবরের হাতে দেন। এটা আমার বন্ধুর ঠিকানা, ও শহরে বিখ্যাত বিজনেসম্যান। আমি তোমার কথা বলে রেখেছি, কোনো দরকার হলে ওর কাছে যাবে। তখনই প্রভাতী বিবরকে টেনে ওর রুমে নিয়ে যায়।
স্যার এই জ্যাকেট আপনার জন্য। এসব কি পিচ্ছি? নিন না স্যার, আমি শপিং করতে গিয়ে পছন্দ করি তাই নিয়ে আসি, সকাল ভাইয়ের জন্য আর আপনার জন্য। বিবর জ্যাকেট হাতে নিয়ে বিবর প্রভাতীর সামনে হাঁটু গেড়ে বসে। টোল পড়া গালে আদর দিবা না? প্রভাতী ছুটে গিয়ে বিবরের গালে আদর দেয়। বিবর প্রভাতীর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। বিবরের চোখে জল টুপ করে এক্ষুনি ঝরে পড়বে মনে হয়। প্রভাতীকে ছেড়ে ছুটে চলে যায় বিবর। কান্না করতে করতে নদীর পাশে আসে। জোনাকি আগে থেকেই দাঁড়িয়ে আছে। বিবর জোনাকির কাঁধে হাত রাখে। মন খারাপ করছিস কেন? আমি তো কয়েকদিন পর পর আসবো। প্রতিদিন দেখা হওয়া, একসাথে স্কুলে যাওয়া, সব কিছু খুব মিস করব। আমিও তোকে খুব মিস করব। জোনাকির কাছ থেকে বিদায় নিয়ে বিবর বাড়িতে ফিরে যায়। বিকেলে ট্রেনে করে চলে যায় ইট পাথরের শহরে। শুরু হয় নতুন জীবন, নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।